গভীর সবুজ জঙ্গলের ধারে ছিল একটি বড় গাছ। সেই গাছেই থাকত এক কালো কাক আর এক সাদা পাখি। সাদা পাখিটি ছিল খুব সুন্দর। তার ডানা ছিল বরফের মতো সাদা। কিন্তু সে নিজের সৌন্দর্য নিয়ে খুব অহংকার করত। একদিন সকালে কাকটি গাছের ডালে বসে কা কা করে ডাকছিল। ঠিক তখনই সাদা পাখি হেসে উঠল। সে বলল, এই কাক, তুই এত কালো কেন? তোর রং দেখে তো কেউ কাছে আসতেই চায় না। কাকটি একটু কষ্ট পেল, কিন্তু শান্ত গলায় বলল, রং দিয়ে কি সবকিছু বিচার করা যায়? সাদা পাখি আবার হেসে বলল, অবশ্যই যায়। সুন্দর হলে সবাই ভালোবাসে, আর কালো হলে কেউ না। কাক আর কিছু বলল না। সে চুপ করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। কিছুদিন পর একদিন হঠাৎ জঙ্গলে ভয়ঙ্কর ঝড় উঠল। আকাশ কালো হয়ে গেল। গাছগুলো জোরে জোরে দুলতে লাগল। সাদা পাখি ভয় পেয়ে গেল। সে কখনো এমন ঝড় দেখেনি। বাতাসে তার ডানা ভিজে ভারী হয়ে গেল। সে ঠিকমতো উড়তেও পারছিল না। ঠিক তখনই কাকটি তার কাছে এসে বলল, আমার সাথে চল, আমি তোকে নিরাপদ জায়গায় নিয়ে যাই। সাদা পাখি অসহায় হয়ে কাকের সাথে গেল। কাক তাকে এক পুরনো গাছের ফাঁকে আশ্রয় দিল। ঝড় থামা পর্যন্ত কাক তাকে রক্ষা করল। ঝড় থেমে গেলে সাদা পাখি লজ্জায় মাথা নিচু করে বলল, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তবুও তুই আমাকে বাঁচালিস। আমি ভুল ছিলাম। শুধু রং দিয়ে কাউকে বিচার করা ঠিক না। কাকটি মুচকি হেসে বলল, সত্যিকারের সৌন্দর্য বাইরের না, ভেতরের। সেদিন থেকে সাদা পাখির অহংকার ভেঙে গেল। সে আর কখনো কাউকে তার রং বা চেহারা দিয়ে বিচার করল না। আর কাক আর সাদা পাখি ভালো বন্ধু হয়ে সুখে থাকতে লাগল। শেষে বের করে বলবে, শিক্ষা বাহ্যিক সৌন্দর্য নয়, মানুষের আসল মূল্য তার মন আর আচরণে।